নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড়। কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে একে একে জামিন পাচ্ছেন সমস্ত অভিযুক্তরা। ইতিমধ্যে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে কুন্তল ঘোষ, এবং জামিনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 50 কোটি টাকা। সেই অর্পিতা মুখার্জি পেয়ে গেছেন জামিন। তবে শান্তনু ব্যানার্জি জামিন পেতেই কিন্তু ফের রাতে গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে। একেবারে তোলপাড়কর কাণ্ড। আর তার মাঝি যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাট থেকে, সেই 50 কোটি টাকা নিয়ে কিন্তু প্রশ্নটা রয়ে গিয়েছিল, এই 50 কোটি টাকা কার? পার্থ চ্যাটার্জি জানিয়েছিলেন তিনি এই 50 কোটি টাকা সম্পর্কে কিছুই জানেন না, এই টাকা অর্পিতার। অর্পিতা উল্টে পার্থর ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। এই 50 কোটি টাকা পার্থ চ্যাটার্জির। পার্থ চ্যাটার্জি লোক পাঠিয়ে এই টাকা রেখে যেতেন, এবং এই টাকায় নিয়োগ দুর্নীতির টাকা, এমনই কিন্তু ধারণা ছিল ইডি এবং সিবিআইয়ের। এতদিন পর্যন্ত যে রহস্যটা দানা বেঁধেছিল, এই 50 কোটি টাকাটা আসলে কার? আর অবশেষে কিন্তু এই 50 কোটি টাকার আসল মালিকের সন্ধান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পার্থ চ্যাটার্জির জামিন মামলায় সুপ্রিম কোর্টে হুলস্থুল। পার্থ চ্যাটার্জির জামিন মামলায় সুপ্রিম কোর্টে 50 কোটি টাকা নিয়ে একেবারে জোর শোরগোল পড়ে গেল। এই 50 কোটি টাকাতে ভাগ রয়েছে কার? অবশেষে বিরাট বড় মাথার নাম ফাঁস। এবার যে মাথার নাম সামনে এলো, পার্থ এবং অর্পিতা ইডি জেরায় যে দাবিটা করেছেন, ইডি কিন্তু এবার সুপ্রিম কোর্টে বিচারপতির সামনে সেই দাবিটাই তাদের বয়ানে তুলে ধরলেন। আর সেই বয়ান সামনে আসতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে রাজ্য জুড়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উদ্ধার হওয়া 50 কোটি টাকার ভাগ রয়েছে কোন মাথার? অবশেষে সুপ্রিম কোর্টে বড় নাম জানালো ইডি। আর এই নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো ফুঁসে উঠলেন একেবারে হেভিওয়েট ওই প্রভাবশালী বিধায়ক। যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। ইডি যে বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্টে, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার ভাগ মানিকের, অর্থাৎ মানিক ভট্টাচার্য পুজোর আগেই জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে। আর এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু একেবারে মুখ খুলি বোমা ফাটালেন মানিক ভট্টাচার্য। যা দাবি করলেন তাতেই কিন্তু একেবারে হইচই পড়ে গেল রাজ্য জুড়ে। নিয়োগ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি। তার ফ্ল্যাট এবং বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। সেই টাকার ভাগ কি রয়েছে মানিক ভট্টাচার্যের? হঠাৎ এমন প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। যদিও ইতিমধ্যে এই নিয়ে মুখ খুলেছেন খোদ তৃণমূল বিধায়ক। ইডি মিথ্যাচার করছে বলে অভিযোগ তাঁর। বুধবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি ছিল। সেই শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হওয়া টাকার সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মানিক ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, ইডির তরফ থেকে অভিযোগ আনার চেষ্টা হচ্ছিল যে অর্পিতার কাছ থেকে যে অর্থ উদ্ধার হয়েছে তার সঙ্গে পার্থ ছাড়াও মানিক ভট্টাচার্যের যোগ রয়েছে। তৃণমূল বিধায়কের সাফ কথা, ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। মানিক জানান, ইডির দাবি শুনে সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি প্রতিবাদ করে বলেন, পার্থর মতো মানিক ভট্টাচার্যও তো তার মক্কেল। এই তিনজনের মধ্যে এই ব্যাপারে কোনো যোগসূত্র ছিল না। 2.5 বছরে এই প্রসঙ্গ কখনো আসেনি। ইডিকে ভুল তথ্য না দিতে অনুরোধ করেন তিনি বলে দাবি মানিকের। যদিও তার ক্ষোভ হয়েছে সংবাদ মাধ্যমের উপর। যে বক্তব্য নিয়ে এত বিতর্ক, সেই বক্তব্য নাকি ইডি নয়, করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। মানিক ভট্টাচার্য বলেন, এই মন্তব্য দুর্ভাগ্যজনক। মুকুল রোহতগি এসব কিছু বলেননি। সংবাদ মাধ্যমের একটা বড় অংশ এই কথা বলছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। প্রসঙ্গত কিছুদিন আগেই নিয়োগ মামলায় জামিন পেয়েছেন মানিক। সদ্য জামিন হয়েছে অর্পিতারও। কিন্তু জামিন জট এখনো খুলছে না পার্থ চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টে তো তার মামলা ঝুলিয়ে আছে। সুপ্রিম কোর্টও এখন কোনো সিদ্ধান্ত জানায়নি। বুধবার অবশ্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পার্থ চট্টোপাধ্যায়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কারণ শীর্ষ আদালত ইডিকে কার্যত ধমক দিয়ে প্রশ্ন করেছে, আপনাদের সাজা ঘোষণার হাত কত?
60 থেকে 70% হলেও বুঝতাম। এরপরই তাকে দীর্ঘ সময় জেলে রাখা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে কি সমস্যা হবে তাও জানতে চায় সুপ্রিম কোর্ট। পার্থর আইনজীবী মুকুল রোহতগি বলেন, এই মামলায় সর্বোচ্চ সাজা হতে পারে 7 বছর, অথচ পার্থ চট্টোপাধ্যায়ের ইতিমধ্যেই 2.5 বছর জেল খেটে ফেলেছেন, তাও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এদিকে যার বাড়িতে টাকা পাওয়া গেল সেই অর্পিতা জামিন পেয়ে গেছেন। অন্যদিকে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে তার ছেলে যারা অন্যতম অভিযুক্ত তারাও জামিনে মুক্ত। শুধু পার্থকে জামিন দেওয়া হচ্ছে না, ইডির পক্ষের আইনজীবী এই বিষয়ে বক্তব্য, বৃহত্তর স্বার্থে জামিন পাওয়া উচিত নয় পার্থ চট্টোপাধ্যায়ের। আর তার মধ্যেই কিন্তু যে দাবিতে শোরগোল একেবারে গোটা রাজ্য জুড়ে। পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে যে টাকা উদ্ধার হয়েছিল সেই টাকাটা কার? এই প্রশ্নের উত্তর জানতে দফায় দফায় জেরা চালিয়েছে ইডি এবং সিবিআই পার্থ এবং অর্পিতাকে, কিন্তু এই প্রশ্নের সদুত্তর মেলেনি। তবে ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন অর্পিতা মুখার্জি, আর অর্পিতা মুখার্জির জামিন পেতেই এবার পার্থ চ্যাটার্জির জামিন মামলায় একেবারে বিস্ফোরক দাবি করে বসলো ইডি আধিকারিকরা। তারা কিন্তু স্পষ্ট বলল, অর্পিতা মুখার্জির বাড়িতে যে টাকা পাওয়া গেছে এই টাকার মধ্যে ভাগ রয়েছে একদিকে যেমন পার্থ চ্যাটার্জির, অন্যদিকে ভাগ রয়েছে মানিক ভট্টাচার্যের। আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু ফুঁসে উঠলেন মানিক ভট্টাচার্য। এই মুহূর্তে জেলের বাইরে মানিক ভট্টাচার্য, আর পার্থ চ্যাটার্জির সাথে মানিক ভট্টাচার্যের নাম জড়াতেই কিন্তু একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন মানিক ভট্টাচার্য। তবে প্রতিবাদ করেন সুপ্রিম কোর্টে মুকুল রোহতগি, কারণ পার্থ চ্যাটার্জির সাথে মানিক ভট্টাচার্যের আইনজীবীও তিনি, তাই ইডির বক্তব্যের প্রতিবাদ করেন তিনি, জোরালো প্রতিবাদ করেন। তবে মানিক ভট্টাচার্যের নাম জড়াতে তিনি কিন্তু চরম ফ্যাঁসাতে পড়ে গেছেন, কারণ এই মুহূর্তে জামিনে মুক্ত, যে কোনো দিন ফের গ্রেপ্তার হতে পারেন। কারণ যেমনটা চলছে এই মুহূর্তে ইডি সিবিআই কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে মাঠে নেমে পড়েছে। কারণ অভিযুক্তরা যেমন চন্দন মণ্ডল, তার সাথে সাথে শান্তনু ব্যানার্জি, তারা ইতিমধ্যেই জামিন পেয়েছিলেন। একজন ইডির মামলায় পেয়েছিলেন, অন্যজন সিবিআইয়ের মামলায় পেয়েছিলেন। তবে জামিন পেতেই কিন্তু ফের অ্যাকশন শুরু করে দিলেন। শান্তনু ব্যানার্জিকে গ্রেপ্তার করলো সিবিআই, চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করলো ইডি। অর্থাৎ নিস্তার কিন্তু কারো হচ্ছে না। তাই মানিক ভট্টাচার্য তিনি কিন্তু রীতিমতো বিপদ বুঝে তিনি একেবারে মুখ খুলি ফাটালেন বড় সড়ো বোমা। তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির বাড়িতে যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল সেই টাকায় ভাগ রয়েছে নাকি তার সম্বন্ধে এই দাবি উঠতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন মানিক ভট্টাচার্য। তিনি কিন্তু মুখ খুলি ফাটালেন বড় সড়ো বোমা। তাই আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি, তিনি কি আদৌ জামিন পাবেন? তবে তার জামিনের পক্ষে যেমন তার আইনজীবী মুকুল রোহতগি তিনি সওয়াল করেছেন, ঠিক তেমনই কিন্তু তার জামিনের পক্ষেই কিন্তু কিছুটা পজিটিভ মন্তব্য করেছেন বিচারপতিরা সুপ্রিম কোর্টের। এবং ইডিকে জবাবদিহি করতে হবে, কেন এতদিন ধরে বিচার প্রক্রিয়া শুরু হয়নি, কেন এতদিন ধরে ট্রায়াল শুরু হয়নি, কেন বিনা বিচারে আটকে রাখা হয়েছে অভিযুক্তদের। 2.5 বছর পেরিয়ে গেল। যেখানে মানি লন্ডারিং কেসে অর্থ তছরূপের মামলায় গ্রেপ্তার হয়েছেন সর্বোচ্চ সাজা 7 বছর, সেখানে 2.5 বছর 1/3 সাজা ইতিমধ্যেই খেটে ফেলেছেন। তাই তারা কেন জামিন পাবে না এই প্রশ্নটা তুলে দিয়েছেন একদিকে যেমন মুকুল রোহতগি, অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাই আগামী সোমবার কি হতে চলেছে পার্থ চ্যাটার্জির জামিন মামলা, এবং 50 কোটি টাকা নিয়ে কিন্তু এখনো তোলপাড় পুরো সুপ্রিম কোর্ট। এই 50 কোটি টাকার আসল মালিকের সন্ধান মেলে কিনা, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।